ফের বীরভূমের বাতাসে বারুদের গন্ধ, পরকীয়ার জের, গুলিবিদ্ধ পার্লার মালিক সীমা খাতুন। রক্তাক্ত অবস্থায় প্রথমে নলহাটি হাসপাতাল ও পরে নিয়ে যাওয়া হয় রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে। শারীরিক অবস্থার অবনতিতে শনিবার রাতেই তাকে স্থানান্তরিত করা হয় দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে। তদন্তে নেমে মহিলার স্বামীকে গ্রেপ্তার করে নলহাটি থানার পুলিশ। রবিবার রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। তবে আদালতে নিয়ে যাওয়ার সময় অভিযোগ অস্বীকার করে মহিলার স্বামীর দাবি, নলহাটি পুরসভার 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামী রমজান শেখের সঙ্গে তার স্ত্রীর অবৈধ সম্পর্ক ছিল। প্রশ্ন উঠছে, তাহলে গুলি চালালো কে? ঘটনায় আরও কেউ যুক্ত? আপনি গুলি চালিয়েছিলেন? না, আমি কিছু চালাইনি। আপনার ওয়াইফের কারোর সঙ্গে কি সম্পর্ক ছিল? হ্যাঁ, আমার ওয়াইফের একটা কাউন্সিলর সঙ্গে ফের আছে। কি নাম তার? রমজান শেখ, টিএমসি কাউন্সিলর। আচ্ছা, কালকে গুলিটা কে করলো তাহলে? আমি জানি না স্যার। ও যেটা বলতে চাইছে আর কি, যে 4টে গুলি ও দেখেছে। এখন অবস্থা খুব গুরুতরভাবে আহত, জখম হয়েছে। জানা যাচ্ছে, বেশ কিছুদিন ধরেই স্বামী স্ত্রীর মধ্যে চলছিল অশান্তি। সম্পর্কের টানাপোড়েনের মাঝে জেলও খেটেছেন মহিলার স্বামী। এরপর কয়েক মাস আগে বাড়ি ছেড়ে পশ্চিম বিদুপাড়ায় থাকতে শুরু করেন ওই মহিলা। শনিবার পার্লার বন্ধ করে বাড়িতে ঢোকার সময় কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। ধৃতের মায়ের দাবি, ঘটনার সঙ্গে তার ছেলে কোনোভাবেই জড়িত নয়। শারীরিক অসুস্থতার কারণে কয়েকদিন ধরে সে বাড়িতেই ছিল। কালকে শুনলাম আমার ছেলে 3 দিন থেকে অপারেশন করেছে, ঘরেই আছে, আর কোনোখান বেরোয়নি। আর আমার ছেলেটাকে ধরে নিয়ে এলো। মানে মেয়েটার সাথে অন্য কারোর হ্যাঁ, অন্য কারোর সম্ভব হয়েছিল। সেটা আপনার ছেলে প্রতিবাদ করতো। তদন্ত হলে সঠিক তথ্য উঠে আসবে, দাবি তৃণমূল নেতৃত্বের। মেয়েটি যদি সুস্থ হয়ে যায় তাহলে আসল কথাটা জানা যাবে এবং সঠিক তদন্ত হলে সঠিক জিনিসটা উদ্ঘাটিত হবে। এখন যে কেউ যে কাউরের বিরুদ্ধে কোনো অভিযোগ জানাতেই পারে, কিন্তু সঠিক তদন্ত হলে সঠিক জিনিসটা উঠে আসবে। কোনো একজনকে হঠাৎ নাম করে বলে দিলেই তো তার বিরুদ্ধে কোনো চার্জ আসে না। যদিও এখনো পর্যন্ত ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি, ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ। প্রশ্নের মুখে রাজ্যের আইন শৃঙ্খলা। ভোলানাথ চক্রবর্তী ও রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।